হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কনকনা শীতে খেলতে যাচ্ছি পীরগাছা সরকারি কলেজ মাঠে। হ্যাঁ, আজকে আমাদের সেই পীরগাছা সরকারি কলেজ ক্রিকেট টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল ম্যাচ, যে ম্যাচটি আসলেই খুব জাঁকজমকপূর্ণ হবে। আশা করি ম্যাচটি আজকে আমরা জিতবো এবং এই ম্যাচটি আপনাদের সাথে আমি শেয়ার করব। তো চলেন যাওয়া যাক পীরগাছা সরকারি কলেজের উদ্দেশ্যে। চলেন। বলতে বলতে আমাদের বাজারে চলে আসলাম। বাজারে যেয়ে দেখি সুমন ভাই গাড়ি নিয়ে চলে এসেছে। এই গাড়িতে করে আজকে চলে যাবো পীরগাছা সরকারি কলেজ মাঠে। চলেন যাওয়া যাক। তো বলতে বলতে মাঠে চলে আসলাম। মাঠে আসার কিছুক্ষণের মধ্যে আমাদের টস হয়ে গেল। টসে হেরে বিপক্ষ টিম আমাদেরকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় এবং আমরা ওপেনিং ব্যাটিং করি। তো আমাদের ব্যাটিং ইনিংসটি উপভোগ করুন, তারপরে সব কিছু বলতেছি। শট শট দাবাস খেলো, যেভাবে হোক রান ভালো। আরে না রে বাবা, খেলো না। দেখ অনেক ভালো রান করেছে। আরে খেলো না রে ভাই। দেখ শাবাশ ভাইয়া, লেগ সাইডে হাঁকিয়ে দিল সীমানার বাইরে। ভালো বল ছিল, অপেক্ষা করে দিয়ে চার সম্ভাবনা। ভালো বল ছিল, সুমন ভাই শট, রান প্রয়োজন, রান প্রয়োজন, গুড শট। ভালো বল ছিল, চলো আর হাঁকিয়ে ক্যাচ হওয়ার সম্ভাবনা। পাবে না রে দৌড়ে। গত দুটি ক্যাচ শট রে এই রানটা ধরে ধরে মিস করছে। হ্যাঁ, এই যে একটা গন্তিছি আর 9টা লাগে। ওয়ে এই তো আর আটটা গন্তিছি উপরে ওঠে না। এই তো ওয়াট শট, শট আর 7টা হোয়াট এ শট রুমন। যাও আরে আর শট, ভালো বল, শট বাউন্ডারি হলেই ভালো। আপনারা আমাদের ব্যাটিং দেখতে পারলেন যে প্রথমের দিকে আমাদের ব্যাটিং বিপর্যয় ছিল এবং মাঝের দিকে সুমন ভাই এবং বাকিরা সবাই মিলে খুব সুন্দর ব্যাটিং করেছে, যার কারণে আমরা 10 ওভারে 74 রান করি। এই মাঠে আসলে 10 ওভারে 74 রান বা 75 রানের টার্গেট আসলে খুব সহজ, যার কারণে আমরা একটু দ্বিধাদ্বন্দ্বে ছিলাম, কিন্তু মনের মধ্যে ছিল আত্মবিশ্বাস, যার কারণে আমরা বোলিংয়ে এত সুন্দর বল করেছি যা বলার মতো না। আপনাদেরকে একটা দুঃখের বিষয় জানাই যে আমি বোলিং ভিডিও আসলে করতে পারিনি, কারণ ক্যামেরাম্যান না থাকায় আসলে বোলিং ভিডিওটা আমি করতে পারিনি, কিন্তু আমাদের বোলিং ইউনিট এত দুর্দান্ত বোলিং করেছে যা বলার মতো না। আমি ব্যক্তিগত 3 ওভার বল করে 1 ওভার মেডেন এবং একটা হ্যাটট্রিক সাথে 7 উইকেট নিয়ে একাই আসলে ম্যাচে আধিপত্য বিস্তার করি, যার কারণে আমরা ম্যাচটি খুব সহজেই জিতে যাই। বিপক্ষ টিমকে আমরা 45 রানের মধ্যে আটকাই দেই, যার কারণে আমরা 29 রানে ম্যাচ জিতে যাই। আসলে এই কোয়ার্টার ফাইনাল ম্যাচটা আমাদের ছিল নকআউট ম্যাচ, যেটা আসলে খুব গুরুত্বপূর্ণ ছিল, না হলে আমরা সেমিফাইনালে যেতে পারতাম না। আমাদের টিমের সবাই এত সুন্দর খেলেছে যা বলার মতো না, কিন্তু দুঃখের সাথে বলতে হয় যে আপনাদেরকে বোলিং ভিডিওটি দেখাতে পারলাম না। যাই হোক, আমাদের বোলিং আমাদের ফিল্ডিং সবাই এত সুন্দর খেলেছে যা অসাধারণ। অবিশ্বাস্য ম্যাচ জিতে গেলাম। আচ্ছা হোক, ভিডিও করতে না এখন। অবিশ্বাস্য ম্যাচ দিলাম, শেষে ফিনিশিং ব্যাটিং সেই দিছো। আল্লাহ ভাই, যে উইকেটগুলো নিলেন ভাই, মানে অসাধারণ। 7টা উইকেট পাইছেন ভাই, একটা অসাধারণ। 10 ওভারে 3 বলে 3টা উইকেট পাইছে, অসাধারণ। ঠিক 10 ওভারে 75 রান টার্গেট দিয়ে এরকম ম্যাচ জেতা, এটা আসলে অবিশ্বাস্য। রুমন লাস্টে ফিনিশিংটা সেই খেলতো, বোলিংয়ে চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ হয়ে গেছে। 7টা উইকেট যদি না হইতো। টিমের নাম বলো। আলট্রা স্ট্রং বালাপাড়া, মানে যারা ঠকলো তাদের নাম বলো। ডাইনামিক ড্রাভিলস না, টিম আর কি, নিতাই টিম। হারাই দিছি। 10 ওভারে 75 রানের টার্গেট দিয়ে ম্যাচ জিতছি। খেলাটা কেমন ছিল এটা বলো আগে। ভালো ছিল, আউটস্ট্যান্ডিং। এইরকম খেলা 2025 সালে আর খেলি নাই। 3 রানে 7 উইকেট নিচ্ছি 3 ওভারে। এখন কিছু বলো, একটা হ্যাটট্রিক আছে। এই বিগত সামনে আরো যদি 10 বছর খেলা হয়, রাজু এরকম খেলা দেখাইতে পারবে না। এটাই তো ক্রিকেট। আজকে যেই খেলাটা রাজু দেখাইলো, শাবাশ, এটাই ক্রিকেট। সেদিন ব্যাটিং এ দেখেছে, আজকে বোলিং এ দেখেছে, এটাই ক্রিকেট। কিছু বলেন ভাই, 3 রানে 7 উইকেট এবং একটা হ্যাটট্রিক। খুব ভালো খেলছিস আজকে, একাই মানে বিপরীত টিমকে ধসাই দিছিস, খুব ভালো লাগলো। খুব প্রয়োজন ছিল, ম্যাচে হ্যাটট্রিক করছিস, খুব ভালো। আরে হ্যাটট্রিক তো কি হ্যাটট্রিক, আর আমি যে প্রথম থেকে ম্যাচটা সার্ভাইভ করলাম। না ভালো খেলছেন, ব্যাটিং এ ভালো দিয়েছেন। এটাই ক্রিকেট, যে 75 রানে 10 ওভারে ডিফেন্ড করে ম্যাচ জেতা যায়। সেমি থেকে শাবাশ। এই ছিল আজকের ম্যাচ। আজকের ম্যাচের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।